চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। যে ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ কোন। কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা নিয়ে কয়টা কথা বলবো। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমন হতভাগা মুসলমান সমাজে এখনো আছে না নাই? হযরত বেলাল কার কাছে মনে নাই? ঘটনা ভুলে গেছে? হযরতে বেলাল নবীজিকে দেখে বলে, নবী গো আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, এখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না না? আজ ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজ চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজ ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? तमाम পৃথিবীর সাদা চামড়ার দলেরা, तमाम পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।